আমরা আজকে আলোচনা করব হচ্ছে তোমাদের ফিজিক্সের চ্যাপ্টার 10 এর পার্ট 3 নিয়ে। এই পার্টে আমরা মূলত জানার ট্রাই করব প্রাবল্যর বিভিন্ন কন্ডিশন এবং সেগুলো থেকে আমরা কিভাবে আসলে ম্যাথগুলো করব সেগুলো আমরা জানার ট্রাই করব এবং বিভব নিয়ে কিছু কথাবার্তা আমরা বলার ট্রাই করব। ওকে, আচ্ছা, আশা করি শেষ পর্যন্ত থাকলে এই টপিকগুলো তোমার ক্লিয়ার হয়ে যাবে, কারণ এই টপিকগুলো নিয়ে ম্যাক্সিমাম স্টুডেন্টেরই প্রবলেম থাকে। আমার পূর্ব অভিজ্ঞতা অনুযায়ী আমি যেটা দেখতে পাই আসলে সেটাই, যে এই অধ্যায়ের এই টপিকগুলোর মধ্যে আসলে মোটামুটি সবারই প্রবলেম থাকে। এই প্রবলেমটুকু তুমি যদি সলভ আপ করে নিতে চাও তাহলে আজকে ক্লাসে একটু শেষ পর্যন্ত থাকো। তাহলে দেখো, আমরা প্রথমে যে টপিকটি নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে আমাদের অতি পরিচিত একটা টপিক। সেই টপিকের নাম হচ্ছে হলো প্রাবল্য, তাই না? প্রাবল্য নিয়ে আমরা গত ক্লাসেও কথাবার্তা বলছিলাম, বাট আমি এখন জাস্ট তোমাদেরকে একটু মনে করিয়ে দিচ্ছি প্রাবল্যটা কি। প্রাবল্য হচ্ছে মূলত, একদম সিম্পলি যদি আমি বলি, প্রাবল্য হচ্ছে +1 কুলম্ব চার্জের উপর প্রযুক্ত বল। উপর প্রযুক্ত বল। তাহলে প্রাবল্য কি? প্রাবল্য হচ্ছে +1 কুলম্ব চার্জের উপর প্রযুক্ত বলটাই হচ্ছে মূলত আমাদের প্রাবল্য। তাহলে এতটুকু আমরা একটু মাথায় রাখবো। তাহলে এখন আমরা আসলে পড়বোটা কি স্যার? আমরা পড়বো হচ্ছে দুইটা ধনাত্মক চার্জ যদি দেওয়া থাকে তাহলে এদের মধ্যবর্তী কোন স্থানে প্রাবল্য শূন্য হবে, এটা আমরা একটু জানবো। মানে কতটুকু দূরত্বে প্রাবল্যটা শূন্য হবে দুইটি ধনাত্মক চার্জ দেওয়া থাকলে। তাহলে দেখো, আমরা একটু বোঝার ট্রাই করি। এটা আমরা বুঝে গেলাম। ওকে, তাহলে এটা আমরা জানি আগে থেকে যে +1 কুলম্ব চার্জের উপর প্রযুক্ত বলই হচ্ছে প্রাবল্য। এটা নিয়ে আমাদের কোনো ডাউট নেই, তাই না? তাহলে আমরা এখানে একটা আমরা যদি চার্জ নেই, সেম আর একটা চার্জ যদি আমরা এখানে নিয়ে নেই, তাহলে দেখো এই চার্জটাকে আমরা ধরলাম হচ্ছে Q1 চার্জ, এবং এটা পজিটিভ Q1 চার্জ। এবং এই চার্জটাকে আমরা ধরলাম Q2 চার্জ, এটাও পজিটিভ। আচ্ছা, সমধর্মী চার্জ, তাই না? দুইটাই যেহেতু পজিটিভ, তাহলে এরা পরস্পর কি ধর্মী চার্জ? সমধর্মী চার্জ। সমধর্মী চার্জ। ওকে, আচ্ছা, এটা হচ্ছে পজিটিভ Q1, এটা হচ্ছে পজিটিভ Q2। এখন এদের মধ্যবর্তী আমরা যদি একটা দূরত্ব চিন্তা করি, দেখো এদের মধ্যবর্তী দূরত্বটা হচ্ছে কি বলো? এদের মধ্যবর্তী দূরত্বটাকে আমরা ডি ধরে নেব। ওকে, আচ্ছা, এদের মধ্যবর্তী এটা হচ্ছে +Q2 চার্জ, এবং এদের মধ্যবর্তী দূরত্বটাকে আমি ডি ধরে নিলাম। আচ্ছা, এখন আমরা জানি প্রাবল্য হচ্ছে +1 কুলম্ব চার্জের উপর প্রযুক্ত বল। তাহলে এইখানে আমাদের মধ্যবর্তী কোনো একটা জায়গায় +1 কুলম্ব চার্জ আমাদের কি করতে হবে? এখানে নিয়ে আসতে হবে। দেখো, দেখো এদের মধ্যবর্তী এই জায়গায় আমরা কি করলাম? একটা চার্জ স্থাপন করলাম, সেটা হচ্ছে +1 কুলম্ব। এখন দেখো তো, এই Q1 চার্জটা এটাকে একটা বল প্রয়োগ করবে, Q2 চার্জটা এটাকে একটা বল প্রয়োগ করবে। কারণ আমরা জানি যে কি হয়, সমধর্মী চার্জ পরস্পরকে বিকর্ষণ করে এবং তাদের মধ্যে একটা বল কাজ করে। তাহলে দেখো তো, এই Q1 চার্জটা কোন দিকে, এই +1 কুলম্ব চার্জকে কোন দিকে বল প্রয়োগ করবে?
এইদিকে না, দেখো তো এই Q1 চার্জটা এটাকে এইদিকে একটা বল প্রয়োগ করবে, এই বলটাকে আমরা ধরলাম F1, এবং এই Q2 চার্জটা এটাকে একটা বল প্রয়োগ করবে, এইদিকে একটা বল প্রয়োগ করবে, তাই না? এইদিকে একটা বল প্রয়োগ করবে, এটাকে আমরা ধরে নিলাম F2 বল। কারণ কি? কারণ সমধর্মী চার্জ পরস্পরকে বিকর্ষণ করে, এইটাও প্লাস এইটাও প্লাস, এটা এটাকে বিকর্ষণ করে এইদিকে বল প্রয়োগ করবে, এইটাও প্লাস এইটাও প্লাস, এইটা এইদিকে এটাকে কি করবে? বিকর্ষণ করে এইদিকে একটা ফোর্স প্রয়োগ করবে। এখন আমাদের একটা জিনিস এখানে দেখতে হবে, সেটা হলো মধ্যবর্তী কোন অবস্থানে আমরা বলছি প্রাবল্য শূন্য হয়। তাহলে প্রাবল্যর জন্য আমাদের +1 কুলম্ব চার্জ লাগবে, আমরা স্থাপন করে ফেলছি। এবং কোন জায়গাটায় আমাদের এই প্রাবল্যটা শূন্য হবে? আচ্ছা, প্রাবল্যটা শূন্য কখন হবে দেখো তো, এইখানে যে বলটা কাজ করছে এবং এইখানে যে বলটা কাজ করছে, এই দুইটা বল যদি পরস্পর সমান হয়, দেখো তারা কিন্তু দিক বিপরীত, এবং তারা যদি সমান হয় তাহলেই কিন্তু প্রাবল্য শূন্য হবে। কারণ কি? কারণ এই +1 কুলম্বের উপর যদি শূন্য বল প্রয়োগ হয়, তাহলেই কেবল প্রাবল্যটা কত হবে? শূন্য হবে। কারণ প্রাবল্য মানেই হচ্ছে +1 কুলম্ব চার্জের উপর প্রযুক্ত বল। তাহলে +1 কুলম্ব চার্জের উপর প্রযুক্ত বলটা যদি শূন্য হয়, তাহলেই কেবল কি হবে? প্রাবল্য শূন্য হবে। তাহলে এখানে প্রাবল্য শূন্য শূন্য হওয়ার জন্য আমাদের কি লাগবে? এই F2 আর F1 টা সমান হইতে হবে। তারা দিক বিপরীত আছে, এবং তারা যদি সমান হয় তাহলেই কেবল কি হয়ে যাবে? এখানে প্রাবল্য শূন্য হবে। এখন দেখো একটা মজার জিনিস, যে এইখান থেকে এই পর্যন্ত দূরত্ব আমরা ধরে নিলাম x, অর্থাৎ Q1 থেকে +1 কুলম্বের দূরত্ব হচ্ছে x। তাহলে এইটা কতটুকু হবে বলো তো তোমরা? এই দূরত্বটা কতটুকু হবে? দেখো পুরাটা হচ্ছে d, পুরাটা থেকে তুমি এতটুকু বাদ দিয়ে দাও, তাহলে তো এতটুকু থাকছে। তার মানে এটা হবে হচ্ছে d - x। আর প্রাবল্য শূন্য হবে কিভাবে? যদি দুইটা বলের মানে এখানে যে F1 আর F2 বল এই +1 কুলম্বের উপর কাজ করতেছে বা ক্রিয়া করতেছে, এই দুইটা বলের মান যদি সমান হয়, তাহলেই কেবল কি হবে? তাহলেই একটা জিনিস হবে, সেটা হচ্ছে কি, এইখানে যে প্রাবল্যটা হবে সেটা শূন্য হবে। এছাড়া কিন্তু প্রাবল্য শূন্য হওয়া পসিবল নয়। কারণ প্রাবল্য মানেই এই +1 কুলম্ব চার্জের উপর যে যতটুকু বল প্রযুক্ত হবে। এখন প্রযুক্ত বল শূন্য হলে প্রাবল্য শূন্য হবে। আমরা তো এটাই নির্ণয় করতেছি। দেখো, দুইটা ধনাত্মক চার্জের মধ্যবর্তী কোন জায়গায় প্রাবল্য শূন্য হবে সেটা আমরা বের করব। তাহলে দেখো, এখান থেকে আমি F1 এর মান যদি নির্ণয় করি, আমরা কিন্তু F এর মান আমরা কিভাবে বের করি আমরা জানি। কিভাবে বের করি? K ইন্টু Q1 Q2। এখানে Q1 হচ্ছে Q1, আর Q2 এর মান কত? এখানে 1। তাহলে Q1 ইন্টু Q2 মানে Q1 ইন্টু 1 বাই ডি স্কোয়ার। এখানে ডি মানে হচ্ছে দূরত্ব, তাদের মধ্যবর্তী দূরত্ব কত? এক্স, এক্স স্কোয়ার। তাহলে এখান থেকে পাবো হচ্ছে F1 ইকুয়াল টু K ইন্টু Q1 বাই এক্স স্কোয়ার। F1 এর মান কেমনে আনছি? গত ক্লাসে কিন্তু আমরা বলছিলাম যে বলের মানটা আমরা কিভাবে বের করব, কুলম্বের সূত্র থেকে। তারপর হচ্ছে F2, F2 এর মান আমরা কিভাবে বের করব? F2 বলটা হচ্ছে এই যে এই Q2 চার্জের সাথে 1 কুলম্ব চার্জের মধ্যবর্তী যে বলটা। তাহলে K ইন্টু Q1, Q1 এর জায়গায় বসাবো আমরা Q2 ইন্টু Q2, Q1 Q2, Q2 হচ্ছে 1 ইন্টু 1 বাই হচ্ছে ডি স্কোয়ার। এখানে ডি হবে কতটুকু? দূরত্ব হচ্ছে d মাইনাস এক্স, দূরত্ব হবে d মাইনাস এক্স হোল স্কোয়ার। ওকে, এখান থেকে আমরা পাবো আলটিমেটলি হচ্ছে এরকম K ইন্টু Q2 বাই d মাইনাস এক্স হোল স্কোয়ার। এটা আমরা পাবো। ওকে, এতটুকু আমরা এখান থেকে পাবো। তাহলে দেখো, আচ্ছা, এখন একটা মজার জিনিস, যখন প্রাবল্য শূন্য, তখন একটা শর্ত আমরা পড়ছি না, কি হওয়া লাগবে বলতো? মাত্র পড়লাম যে প্রাবল্য শূন্য হইতে গেলে কি হওয়া লাগবে? এদের দিক হচ্ছে বিপরীত, কিন্তু এই দুটার মান সমান হইতে হবে। কারণ দুইটার মান যদি সমান হয়, তাহলে +1 কুলম্ব চার্জের উপর কোনো বল কাজ করবে না, অর্থাৎ বল হবে শূন্য। এখন +1 কুলম্ব চার্জের উপর যদি বল শূন্য হয়, তাহলে প্রাবল্য শূন্য। কারণ কি? কারণ প্রাবল্য মানে হচ্ছে +1 কুলম্ব চার্জের উপর প্রযুক্ত বল।
তাহলে শর্তটা হবে কি f1 ইকুয়ালস টু f2, এটা হলেই আমাদের কি হবে, প্রাবল্য শূন্য হবে। এইটা না হলে আমাদের প্রাবল্য কি হবে না, শূন্য হবে না। ওকে, তাহলে দেখো এইটা যদি আমাদের হয় তাহলে প্রাবল্য শূন্য হবে। এখন f1 এর মান আমরা কতটুকু পেয়েছি দেখো তো, এইটুকু না, এইটুকু f1 এর মান। তারপর f2 এর মান আমরা কতটুকু পেয়েছি, এই যে এইটুকু না, f1 ইকুয়ালস টু f2। ওকে, f1 ইকুয়ালস টু f2। আশা করি এতটুকু বুঝতে পারছো, ক্লিয়ারলি দেখা যাচ্ছে এই কে কাটা, বা এখান থেকে আমরা লিখতে পারি হচ্ছে কি q1 বাই এক্স স্কোয়ার, q1 বাই এক্স স্কোয়ার ইকুয়ালস টু হচ্ছে q2 বাই ডি মাইনাস এক্স হোল স্কোয়ার। এখন দেখো ডি মাইনাস এক্স, ডি মাইনাস এক্স স্কোয়ার, এটা ভাগ আছে, এই পাশে গেলে গুণ হবে, গুণ হলে উপরে চলে যায় তাই না। তাহলে q1 ইন্টু ডি মাইনাস এক্স হোল স্কোয়ার বাই এক্স স্কোয়ার ইকুয়াল টু আমরা পাচ্ছি এখান থেকে q2, ইকুয়াল টু পাচ্ছি আমরা q2। আচ্ছা, তাহলে এখান থেকে দেখো একটা জিনিস করব আমরা, এখন q1 টা এখানে গুণ আছে, ওই পাশে গেলে ভাগ হবে, তাহলে এখানে থাকবে হচ্ছে ডি মাইনাস এক্স হোল স্কোয়ার বাই নিচে হচ্ছে এক্স স্কোয়ার ইকুয়াল টু হচ্ছে q2 বাই q1, q2 বাই q1। এখন দেখো আমরা লিখে ফেলি q2 বাই q1 ইকুয়ালস টু আমরা যা আছে তাই লিখতে পারবো, ডি মাইনাস এক্স হোল স্কোয়ার বাই এক্স স্কোয়ার। এখন দেখো তো একটা জিনিস করতে পারি না আমরা এখানে, কি করতে পারি, q2 বাই q1 ইকুয়ালস টু, এখানে আমরা কি করলাম, এটাকে হোল স্কোয়ার দিয়ে দেই, তাহলে ডি মাইনাস এক্স বাই এক্স হোল স্কোয়ার দিতে পারবো, কারণ দুইটার মধ্যে কি আছে, স্কোয়ার আছে। তাহলে আমরা এখন এখানে হোল স্কোয়ার দিয়ে দিতে পারলে দেখো কি হয়, q2 বাই q1 ইকুয়ালস টু, আমরা এখান থেকে একটা কাজ করি দেখো, এখানে আমরা এভাবে লিখতে পারি যে ডি বাই এক্স মাইনাস এক্স বাই এক্স, কারণ এখানে যে এক্সটা আছে এই এক্সটা ডি এর নিচেও আছে এক্স এর নিচেও আছে, আমরা এভাবে আলাদা করে লিখে দিতে পারবো। তাহলে দেখো q2 বাই q1 থাকতেছে কি, তাহলে এখানে থাকতেছে হচ্ছে, আমরা যদি এখান থেকে ডি বাই এক্স ইয়ে করি আর এখানে 1 থাকবে, তাহলে থাকবে ডি বাই এক্স মাইনাস 1 হোল স্কোয়ার। ওকে, তাহলে এতটুকু আমরা পেয়ে গেলাম এখান থেকে। এখন আমাদের মেইন লক্ষ্য কি, কতটুকু দূরত্বে আমরা পাবো, এই এক্স এর মানটা আমাদের নির্ণয় করা হচ্ছে মেইন লক্ষ্য। এখন দেখো এই স্কোয়ারটা এই পাশে গেলে রুট হয়ে যাবে, স্কোয়ারটা এই পাশে গেলে কি হয়ে যাবে, রুট, তাহলে রুট ওভার q2 বাই q1 ইকুয়ালস টু থাকবে হচ্ছে আমাদের এখানে ডি বাই এক্স মাইনাস 1, ডি বাই এক্স মাইনাস 1, বা এখান থেকে আমরা লিখতে পারি হচ্ছে একটা খুব সুন্দর জিনিস, সেটা হলো রুট ওভার q2 বাই q1। আচ্ছা, একটু আমরা ছোট করে দেই, আর এখানে মাইনাস 1টা এই পাশে আসলে প্লাস 1 ইকুয়াল টু হচ্ছে ডি বাই এক্স, বা এখান থেকে আমরা লিখতে পারবো হচ্ছে এই এক্সটা আমাদের এখানে কি আছে, ভাগাকার আছে, এটা এই পাশে গেলে গুণ হবে, তাহলে আমরা লিখে ফেলি এখানে এক্স ইন্টু
রুট ওভার Q2/Q1 প্লাস 1 ইকুয়াল টু হচ্ছে ডি, বা এখান থেকে আমরা লিখতে পারবো x ইকুয়ালস টু ডি বাই রুট ওভার Q2/Q1 প্লাস 1। দেখো তো এইখান থেকে আমরা x এর মানটা নির্ণয় করতে পারবো না? এভাবে আমরা x এর মানটা নিয়ে এসে এটাকে আমরা নির্ণয় করতে পারবো না? এইটুকু, এটা হচ্ছে আমাদের মেইন চ্যালেঞ্জ, যে যদি দুইটা পজিটিভ চার্জ দেওয়া থাকে তাহলে সেইখান থেকে আমরা কিভাবে কতটুকু দূরত্বে প্রাবল্য শূন্য হবে সেটা বের করব। তাহলে কতটুকু দূরত্বে প্রাবল্য শূন্য হবে সেটা হলো x দূরত্বে। তাহলে x দূরত্ব কার থেকে x দূরত্ব ছিল? Q1 থেকে। দেখো Q1 থেকে x দূরত্ব, এই দূরত্বটা আমি পেয়ে গেলে তো বলতে পারবো যে Q1 চার্জ থেকে এত দূরত্বে কি হবে, প্রাবল্যের মান শূন্য হবে। এটাই আমার পরীক্ষায় আসবে, যে কত দূরত্বে দুইটা পজিটিভ চার্জ দেওয়া থাকবে এবং বলবে এদের মধ্যবর্তী কোন স্থানে কি হবে, প্রাবল্য শূন্য হবে। তখন তোমরা এইভাবে জাস্ট এক্স এর মান পর্যন্ত যাবা, তখন হয়ে যাবে। তখন কিন্তু এগুলোর মান দেওয়া থাকবে এবং দূরত্বের মানটাও দেওয়া থাকবে। ওকে, এটা খুবই ইজি একটা ইয়ে ছিল, জাস্ট তোমরা একটু দেখে নাও তাহলেই হয়ে যাবে। তাহলে চলো আমরা পরবর্তীটাতে যাই। আচ্ছা আচ্ছা, এখানে আরেকটু কথা আমি তোমাদেরকে বলে দিই, সেটা হচ্ছে খুবই জরুরি একটা কথা। ধরো আমরা যদি অনুপাতের কথা চিন্তা করি, যে 2/4 ইকুয়ালস টু 40/x আমরা ধরে নিলাম। দেখো তো এই অনুপাতে উপরেরটা ছোট হইলে নিচেরটাও কি ছোট না? আর এই অনুপাতে উপরেরটা বড় হইলে নিচেরটাও কি হবে, বড় হবে। এটা অনুপাতের একটা ধর্ম বলতে পারো। আমি তোমাদেরকে একটু অন্য কালি দিয়ে দেখাই দেই। সেটা হচ্ছে এরকম, দেখো এইখানে যদি কম হয় তাহলে এখানেও কি হবে, কম হবে। আর এখানে যদি কম হয় অনুপাতে, সরি এখানে যদি বেশি হয় তাহলে নিচেরটাতেও কি হবে, বেশি হবে। নিচেরটাতেও কি হবে, বেশি হবে। তাহলে এইখানে একটা জিনিস লক্ষ্য করো তো, যে এইখানে Q1 এর মান যদি কম হয় তাহলে এইটার মানও কম হবে, এবং Q2 এর মান যদি বড় হয় তাহলে এইটার মানও বড় হবে। এটা দ্বারা আমি কি বুঝাইলাম, যে চার্জটা ছোট হবে তার দূরত্বটাও কম হবে না। নিচে কি এগুলো দ্বারা দূরত্ব বোঝাচ্ছে না? এক্স দ্বারাও দূরত্ব বোঝাচ্ছে, d-x দ্বারাও দূরত্ব বোঝাচ্ছে। তার মানে যে চার্জটার মান ছোট হবে সেইটার কাছাকাছি প্রাবল্য কি হবে, শূন্য হবে। দেখো এই অনুপাতটার দিকে একটু লক্ষ্য করুন, যে এখানে কি হচ্ছে, উপরেরটার মান ছোট থাকলে নিচেরটার মানও ছোট হয়। উপরের মান যদি বড় হয় নিচের মানও বড় হয়। একটা দুই পাশে ছোট হয় আর একটা দুই পাশে কি হয়, বড় হয়, এরকম। এইটা হচ্ছে অনুপাতের একটা ধর্ম, জাস্ট এইটুকু মনে রাখো। তাহলে এখানে Q1 এর মান যদি আমি ছোট হয় তাহলে এক্স এর মানটাও কি হবে, ছোট হবে। এখানে যদি Q2 এর মান বড় হয় তাহলে d-x হোল স্কয়ার এর মানও কি হবে, বড় হবে। এটার দ্বারা আমি বুঝাইলাম নিচের গুলা দ্বারা কি বোঝায়, দূরত্ব বোঝায়। এক্স দ্বারা দূরত্ব বোঝায়, এই যে এখানে দূরত্ব বোঝাচ্ছে। d-x দ্বারাও দূরত্ব বোঝায়। অর্থাৎ চার্জের মান যদি ছোট হয়, অর্থাৎ উপরের মান যদি ছোট হয় তাহলে নিচেরটাও কি হবে, ছোট হবে। উপরের মান যদি বড় হয় তাহলে নিচেরটাও বড় হবে। অর্থাৎ চার্জের মান যেখানে ছোট, Q1 এর মানও ছোট হতে পারে, Q2 এর মানও ছোট হতে পারে। যেটার মান ছোট হবে, যেটার মান ছোট হবে তার দূরত্বটাও কি হবে, কম হবে না? তার মানে চার্জের মান যেখানে ছোট, চার্জের মান যেটা ছোট হবে, বা আমরা যদি লিখি যে ছোট চার্জের ছোট চার্জের কাছাকাছি প্রাবল্য শূন্য হয়।
চার্জের কাছাকাছি প্রাবল্য শূন্য হয়। আচ্ছা, এই কথাটা একটু মাথায় রাখবা যে ছোট চার্জ যেখানে হবে তার কাছাকাছি প্রাবল্যটা শূন্য হবে। অর্থাৎ এখানে যদি Q1টা ছোট চার্জ হইতো তাহলে তার প্রাবল্যটা তার কাছাকাছি শূন্য হইতো, কারণ দুইটাই বিকর্ষণ করবে, তার কাছাকাছি শূন্য হইতো। আর যদি Q2 শূন্য হইতো, সরি Q2 ছোট হইতো, তাহলে প্রাবল্যটা তার কাছাকাছি শূন্য হইতো, প্রাবল্যের মানটা। বুঝাইতে পারলাম? এটা দ্বারা এটাই বুঝাইছে আর কি, ছোট চার্জের কাছাকাছি প্রাবল্য কি হয়, শূন্য হয়। ওকে, তাহলে দেখো আমরা পরবর্তীটাতে যাই। আচ্ছা, এখানে আরেকটু বলি যে তুমি যেই জায়গাটায় প্রাবল্য নির্ণয় করতে চাবা সেখানে কি কি স্থাপন করতে হবে, +1 কুলম্ব চার্জ। কারণ +1 কুলম্ব চার্জ ছাড়া তুমি প্রাবল্য নির্ণয় করতে পারবা না, কারণ প্রাবল্য মানেই হচ্ছে হলো +1 কুলম্ব চার্জের উপর প্রযুক্ত বল। তাহলে আমরা বলবো যে যে স্থানে প্রাবল্য নির্ণয় করতে ওই স্থানে যে স্থানে প্রাবল্য নির্ণয় করতে হবে ওই স্থানে +1 কুলম্ব চার্জ স্থাপন করতে হবে। এই কথাটা একটু মাথায় রাখো, তুমি যে জায়গায় প্রাবল্যটা নির্ণয় করতে চাও সেই জায়গায় তোমার কি করতে হবে, +1 কুলম্ব চার্জ স্থাপন করতে হবে। এইটা একটু তুলে নাও, এটা তোমাদের লাগবে। এখন আমরা একটা জিনিস অন্তত বুঝে গেছি যে প্রাবল্য শূন্য হবে, এই এক্স এর মানটা আমরা বের করতে পারবো যে প্রাবল্য কোন জায়গায় শূন্য হবে, যদি দুইটা ধনাত্মক চার্জ দেওয়া থাকে। এখন ধনাত্মক চার্জের পরিবর্তে যদি ঋণাত্মক চার্জ দেওয়া থাকে, দেখো আমরা একটু দেখার ট্রাই করি যে দুইটা ঋণাত্মক চার্জ দেওয়া, সরি একটা ঋণাত্মক একটা ধনাত্মক দেওয়া আছে, ধরে নাও একটা ঋণাত্মক একটা ধনাত্মক দেওয়া আছে, এটা আমরা ধরে নিচ্ছি জাস্ট। ওকে, তাহলে এখানে দেওয়া আছে হলো ধরে নাও প্লাস প্লাস আমরা ধরে নিই এখানে হচ্ছে Q1, আর এখানে আমরা ধরে নিচ্ছি -Q1 চার্জ, সরি -Q2 চার্জ। এখন আমরা যদি প্রাবল্য কি করতে চাই, জিরো করতে চাই, তাহলে আমাদের একটা জিনিস করতে হবে, সেটা হলো আমাদের কি বসাইতে হবে, একটা প্লাস প্লাস কি করতে হবে, একটা আমাদের +1 কুলম্ব একটা চার্জ কি করতে হবে, বসাইতে হবে এখানে। ওকে, তাহলে এখানে আমরা একটা কি বসালাম, +1 কুলম্ব চার্জ বসাইলাম, কারণ +1 কুলম্ব চার্জ ছাড়া কি নয়, এটার মধ্যে প্রযুক্ত বলটা হবে না, কারণ +1 এর উপর যদি প্রযুক্ত বল না হয় তাহলে কি হবে না, প্রাবল্য হবে না। ক্লিয়ার? বুঝাইতে পারলাম আশা করি। তাহলে এখানে দেখো তো আসলে ঘটনাটা কি ঘটবে, এর মধ্যবর্তী দূরত্ব আমি বললাম ডি। এখানে ঘটনাটা ঘটবে হচ্ছে সবচেয়ে মজার বিষয় যেটা, যে এখানে
একটা জিনিস ঘটবে, সেটা হচ্ছে সে কি করবে, তাকে বিকর্ষণ করবে। যেহেতু সমধর্মী চার্জ আমরা কি জানি বিকর্ষণ করে, এইটাও পজিটিভ এইটাও পজিটিভ, পরস্পরকে কি করবে বিকর্ষণ এখানে করবে। এখানে পরস্পরকে কি করবে বিকর্ষণ করবে। কি বলে বিকর্ষণ করবে, আমরা ধরে নিচ্ছি এখানে হচ্ছে F1 বলে সে বিকর্ষণ করবে। আচ্ছা, আর এখানে দেখো তো Q2টা কি করবে, প্লাস আর মাইনাস পরস্পরকে কি করবে আকর্ষণ করবে। কারণ সমধর্মী চার্জ পরস্পরকে বিকর্ষণ করে, মানে একই রকম চার্জগুলো পরস্পরকে কি করে বিকর্ষণ করে, কিন্তু বিপরীত ধর্মী চার্জগুলো পরস্পরকে কি করে আকর্ষণ করে। যেহেতু সে হচ্ছে নেগেটিভ আর সে হচ্ছে পজিটিভ, তাহলে সেও কি করবে তাকে আকর্ষণ করবে। তাহলে F1টা আমি একটু এইদিকে লিখলাম। হ্যাঁ, এখন আমি F2টা লিখবো। F2 কি হবে এই দিকে হবে, কারণ তাকে সে আকর্ষণ করবে তার নিজের দিকে। এখানে হবে, এটা হবে হচ্ছে F2। দেখো তো এইভাবে যদি হয়, কখনো কি এই জায়গায় জিরো হওয়া পসিবল কিনা বল। এখানে কি কখনো জিরো হইতে পারবে? পারবে না। কেন পারবে না? কারণ হচ্ছে তাদের দিক হচ্ছে একই দিকে। যদিও তাদের মান যদি সমানও হয়, তাহলে তাদের দিক যেহেতু একই দিকে, তাহলে মানটা আরো বৃদ্ধি পেয়ে যাবে বলের মানটা। এইখানে যে প্রযুক্ত বলটা হবে, এটা মান অনেক বৃদ্ধি পেয়ে যাবে, কারণ একই দিকে তারা দুইজন ক্রিয়া করতেছে। বিপরীত দিকে ক্রিয়া করলে মান সমান হলেই হয়ে যেত, এখানে মান দুইটা সমান হলেও হবে না, কারণ দিকটা তাদের একই দিকে। বুঝাতে পারলাম? তার মানে এখানে মানে একটা যদি প্লাস চার্জ দেওয়া থাকে, একটা যদি মাইনাস চার্জ দেওয়া থাকে, তাহলে এদের মধ্যবর্তী কোনো জায়গায় কি পাওয়া সম্ভব নয়, প্রাবল্য শূন্য পাওয়া সম্ভব নয়। তাহলে কোন জায়গায় পাওয়া যাবে? দেখো আমরা যদি একটু বোঝার ট্রাই করি। ধরো এখানে আমরা নিলাম হচ্ছে এটা, আচ্ছা এখানে আমরা একটা কি নিয়ে নিলাম, একটা আমরা চার্জ নিয়ে নিলাম, এখানেও আমরা সেম আর একটা চার্জ নিয়ে নিলাম। ওকে, তাহলে এখানে আমাদের হবে কি, এখানে আমাদের আলটিমেটলি দুইটা আমরা জয়েন করলাম এবং একটা পজিটিভ চার্জ নিব একটা নেগেটিভ চার্জ নেব। ওকে, তাহলে একটা পজিটিভ চার্জ নেব একটা নেগেটিভ চার্জ, ধরে নিলাম এখানে প্লাস 16 কুলম্ব আমি চার্জ নিয়েছি, প্লাস 16 কুলম্ব। আর এখানে আমি চার্জ নিলাম হচ্ছে -9 কুলম্ব। এখন আসলে ঘটনাটা কি ঘটবে, এদের মধ্যবর্তী দূরত্ব আমি ডি ধরে নিলাম, সমস্যা নাই। এখন কোন জায়গায় আসলে এই +1 কুলম্ব চার্জটা বসাইলে একটা বল একদিকে থাকবে আর একটা বল তার বিপরীতে থাকবে। এখন দেখো তো +1 কুলম্ব চার্জকে এই 16 কুলম্ব চার্জ কি করবে বিকর্ষণ করবে না? বিকর্ষণ করবে কোন দিকে? এই দিকে, কারণ তার দিকে সে আসতে দিবে না +1 কুলম্বকে, কারণ সেও পজিটিভ, +1 কুলম্ব কি হবে পজিটিভ, আর সে করবে আকর্ষণ। এখন দেখো তো এখান থেকে যদি আমি এটাকে বর্ধিত করি, এখানে যদি বর্ধিত করি দেখো তো, আমি এইখানে বসাইলাম একটা +1 কুলম্ব চার্জ। দেখো তো তাহলে আসলে আমাদের যে কাঙ্ক্ষিত লক্ষ্য সেটা কি আমাদের মিলতেছে কিনা, সেটা কি আমাদের মিলতেছে কিনা দেখো, এখান থেকে আমরা এখানে বসাইলাম। দেখো কাঙ্ক্ষিত লক্ষ্য আমাদের মিলবে। এখন কেমনে মিলবে আমি তোমাদেরকে দেখাই। প্লাস, এটা হচ্ছে আমাদের প্লাস কত কুলম্ব, +1 কুলম্ব চার্জ, +1 কুলম্ব চার্জ। এখন এটা কি করবে, এই প্লাস আর এই প্লাস পরস্পরকে বিকর্ষণ করবে, অর্থাৎ এই দিকে ওকে ঠেলে দিবে, তাই না? ঠেলে দিবে। তাহলে এই দিকে একটা বল কাজ করবে, এটা সেটা হচ্ছে F1 আমরা ধরে নিলাম। এবং সে কি করবে তার দিকে আকর্ষণ করবে, কারণ সে পজিটিভ সে নেগেটিভ, তাহলে তার দিকে একটা আকর্ষণ বল কাজ করবে এইদিকে, এইদিকে, কারণ একজন পজিটিভ আর একজন কি নেগেটিভ। এটা হচ্ছে F2 বল। দেখো তো এখন শূন্য হওয়া পসিবল কিনা, এই জায়গাটাই বল এখন পসিবল, কারণ দিক বিপরীত এবং তাদের মান যদি এখন সমান হয়, তাহলে এখানে কি হয়ে যাবে প্রযুক্ত বলটা শূন্য হয়ে যাবে। এখন দেখো আমি ধরে নিলাম এই -9 কুলম্ব থেকে এইটা x দূরত্বে আছে, তাহলে এই 16 কুলম্ব চার্জ থেকে কত দূরে থাকবে?
16 কুলম্ব চার্জ থেকে এই পুরা দূরত্বটা তার কভার করতে হবে, অর্থাৎ এখানে ডি প্লাস এক্স দূরত্বে সে অবস্থান করবে। সে কভার করবে এক্স দূরত্ব, সে কভার করবে ডি প্লাস এক্স দূরত্ব। তাহলে আমরা তো জানি এফ ওয়ান এর মান কি হবে বলতো, এফ ওয়ান এর মান হবে কিউ ইন্টু কে ইন্টু কিউ ইন্টু কিউ মানে হচ্ছে 16 ইন্টু হচ্ছে কত, এখানে কি বলে আমাদের এখানে ইন্টু হচ্ছে 1, এটা হচ্ছে কিউ ওয়ান, এটা কিউ টু বাই ডি স্কোয়ার। ডি স্কোয়ার মানে দূরত্ব, দূরত্ব কতটুকু কভার করছে এখানে, ডি প্লাস এক্স হোল স্কোয়ার, ডি প্লাস এক্স হোল স্কোয়ার, কারণ এতটুকু দূরত্ব তার কভার করতে হয়েছে। এখন এখান থেকে আমরা আলটিমেটলি পাবো কি, কে ইন্টু 16 বাই ডি প্লাস এক্স হোল স্কোয়ার, কারণ 1 এর সাথে 16 গুণ করলে 16 হবে। তারপর আমরা যদি এফ টুটা চিন্তা করি, এখান থেকে এফ টু, আমরা যদি এফ টু চিন্তা করি, তাহলে এফ টুটা কি হবে আলটিমেটলি, দেখো এফ টুটা হবে হচ্ছে এইটা আর এইটার মধ্যবর্তী যে বলটা, তাহলে হবে কে ইন্টু কিউ ওয়ান, কিউ ওয়ান হবে -9। এখন -9 আমরা নিব না, নিব কি +9, কারণ বলের বেলায় মাইনাস মানটা আমরা নিব না, আদানের মাইনাস যে মানটা সেটা আমরা নিব না, প্লাস নিব। -9 এর জায়গায় +9 ইন্টু এটা এখানে কত আছে +1 বাই এদের মধ্যবর্তী দূরত্ব হচ্ছে এক্স, অর্থাৎ এক্স স্কোয়ার। তাহলে এখান থেকে আমরা পাবো হচ্ছে কে ইন্টু 9 বাই এক্স স্কোয়ার। এতটুকু আমরা আশা করি বুঝতে পারছি সবাই। আচ্ছা, এখন দেখো আমরা কি বলবো, প্রাবল্য যখন শূন্য হয় তখন কি হইতে হবে, এই দুইটা বলের মান সমান হইতে হবে, যেহেতু তারা বিপরীত দিকে আছে, সমান হইলে তাদের বলটা কাটাকাটি যাবে, এখানে শূন্য হবে, এটার উপর প্রযুক্ত বল শূন্য হবে। এখন +1 কুলম্বের উপর যদি প্রযুক্ত বল কি হয়, শূন্য হয়, তাহলে সেটাকে আমরা কি বলি, সেটাকে আমরা বলি হচ্ছে প্রাবল্য। ঠিক আছে, প্রাবল্য বলি। তাহলে প্রাবল্য শূন্য হলে হবে তখন, যখন প্রাবল্য শূন্য হবে তখন কি হবে, এফ ওয়ান ইকুয়ালস টু হবে এফ টু, এফ ওয়ান ইকুয়ালস টু এফ টু। তাহলে আমরা যদি এখানে একটু দেখার ট্রাই করি যে এখানে কি ছিল আমাদের, এটা ছিল এফ ওয়ান, এটা নিয়ে আসো এখানে, এফ ওয়ান ইকুয়ালস টু এফ টু, এফ ওয়ান ইকুয়ালস টু এফ টু, সরি এটা এখান থেকে নিয়ে আসছি, এটা কপি করে আনতে হবে, এফ ওয়ান ইকুয়ালস টু এফ টু। ওকে, আচ্ছা এইটুকু আমরা নিয়ে আসবো। এখন এটা হচ্ছে এফ টু, এটা হচ্ছে এফ টু। ক্লিয়ারলি কে কে কাটা যাচ্ছে, তাহলে থাকতেছে হচ্ছে এখানে 16 বাই ডি প্লাস এক্স স্কোয়ার ইকুয়াল টু হচ্ছে 9 বাই এক্স স্কোয়ার। সেম আগেরটার মতো ক্যালকুলেশন করে নিতে পারবে না, এখান থেকে এক্স এর মানটা বের করে আমাদের হোমওয়ার্কে আপলোড করবা। এখান থেকে প্রশ্নটা আসবে কিভাবে, এরকম একটা পজিটিভ চার্জ যুক্ত আধান দেওয়া থাকবে, একটা নেগেটিভ চার্জ যুক্ত আধান দেওয়া থাকবে, বলবে এদের বাহিরে বা এদের কোন জায়গায় বা কোন স্থানে প্রাবল্য শূন্য হবে। তাহলে বলবা যে -9 কুলম্ব থেকে এত দূরত্বে, কারণ -9 থেকে তুমি দূরত্বটাকে কি ধরেছ, এক্স ধরেছ না, বলবা -9 থেকে এত দূরত্বে কি হবে, এক্স এর মান শূন্য হবে, অর্থাৎ এদের বাহিরে, তাই না, এদের মধ্যবর্তী কোন স্থানে না, এদের বাহিরে। তাহলে তোমাদের হোমওয়ার্ক হচ্ছে এই এক্স এর মানটা, হোমওয়ার্ক তো করবাই, সাথে হচ্ছে প্রাবল্য রিলেটেড তোমাদের যত প্রকার ম্যাথ আছে তোমাদের পাঠ্য বইয়ে, প্রাবল্য রিলেটেড ম্যাথ, এটা হচ্ছে তোমাদের হোমওয়ার্ক। আচ্ছা, এই টপিকটা নিয়ে সবারই কম বেশি প্রবলেম থাকে, এইটা আরেকটা হচ্ছে হলো
তোমার বিভব, এইটা নিয়ে প্রবলেম থাকে। প্রাবল্য নিয়ে গত ক্লাসে আমি কিন্তু কথাবার্তা বলছিলাম, গত ক্লাসেও কিন্তু আমাদের কি আছে, কিছু সূত্র নিয়ে কথাবার্তা বলছি প্রাবল্যের, সেগুলো একটু তোমরা একটু চোখ বুলিয়ে নিও, তাহলে হয়ে যাবে। আর আজকের ক্লাসে তো আমরা এই প্রাবল্যের এইটুকু নিয়ে কথাবার্তা বললামই। এটা গত ক্লাসে যদিও বা তোমাদেরকে করতে বলছিলাম, আমি জানি তোমাদের একটু করতে প্রবলেম হবে, এই জন্য আমি একটু জাস্ট তোমাদেরকে এটা দেখাই দিলাম। ওকে।